হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ ব্লগে আজকে বানাচ্ছি ছানার কচুরি বা পনির কচুরি। এটা আমরা খাবো বেগুনের একটা স্পেশাল মেথি বেগুন দিয়ে। চলো তাহলে ঝটপট করে নিই। নিরামিষ পনির পুড়ে গম ভাঙানো আটার ফুলকো ফুলকো কচুরি বানাবো। তার জন্য আমি আটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এই আটার ওপর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, আর আমি সাদা তেল দেবো। এটা আমি সয়াবিন তেল নিয়েছি ময়ান দেওয়ার জন্য। আর দেবো কালো জিরে। খুব সুন্দর করে এবার ময়ামটা দিয়ে দেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর করে ময়ামটা দিয়ে নেবো, তাহলে না লুচি যেটা বানাবো সেটা ফুলকো ফুলকো হবে আর খুব সুন্দর হবে। ময়ামটা খুব সুন্দর করে দেখো দিয়ে নিয়েছি আমি। এর থেকে বেশি আর দরকার নেই। এবার আমি অল্প অল্প করে জল দেবো, একটা ডো তৈরি করে নেব। পনির পুর, তার জন্য পনির তো লাগবেই। আমি আন্দাজ অনুপাতে মানে যতটা পুর লাগবে পনির আমি নিয়ে নিয়েছি। ময়ামটা দেওয়ার পর আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি। 2 চামচ মতো সুজি আমি এর মধ্যে অ্যাড করছি, তাহলে না বেশ খাস্তা হবে আজকের কচুরিটা খেতে। তারপর আমি আর একটু মিশিয়ে জল দিয়ে একটা ডো বানাবো। এবার পনিরের পুরটা বানাতে পরিমাণ মতো নুন, চিনি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর কিশমিশ আর আমন্ড, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি নারকোল। সব উপকরণ আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো কেসিএম হাইপারের ফ্রেশ জিরে। এটা একদম কোনো রকম চিন্তা ভাবনা না করেই দেওয়া যায়। কেন বলো তো? কোনো রকম নোংরা নেই বা কাটি নেই, দিয়ে দিলাম একটা আন্দাজ অনুযায়ী। আর একটা জিনিস এর মধ্যে আমি মেশাবো, সেটা হলো আমার গাছের নিজের হাতে বসানো টাটকা ধনেপাতা। ধনেপাতাটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি ঘুরিয়ে নিয়ে আসবো। এবার পনিরটা আমি গ্রেট করে নেবো। এটা আমি আজকে বন্ধুরা মালাই পনির নিয়েছি, কারণ মালাই পনিরের স্বাদটা এমনি পনিরের থেকে বেশি ভালো হয়, তাই গ্রেট করে দেব। মিক্সির পেস্টটা করে নিয়েছি, এবার ঢেলে দেবো, দিয়ে দেবো। এবার সুন্দর করে আমি পনিরের সাথে এই মশলার পেস্টটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর মুখে দিয়ে দেখলাম একটু একদম সব পরিমাণ ঠিক দিয়েছি। তবে আমি বলবো একদিন তোমরা অবশ্যই বানিয়ে খেও। পুরটা যা হয়েছে না, এর সাথে কোনো রকম তরকারি লাগবে না, শুধু শুধুই খালি হয়ে যাবে প্লেট। চলো তাহলে আমি এবার ডো থেকে লেচি কেটে নেবো। গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে আগে কড়াটা ভালো করে গরম করে নেবো। কেন বলো তো? তাহলে না কড়াটা পুড়ে যাবে না। এইবার আমি ভালো করে গরম হয়ে গেছে, সাদা তেল দেব কচুরি ভাজার জন্য। এবার কড়াটা ভালো গরম হয়েছে, একটা ছোট্ট কুটি আটা মাখা দিয়ে দেবো। আর একটু হবে তেলটা। এইবার দেখো যতক্ষণ নিচে ছিল ততক্ষণ ভালো গরম হয়নি, এবার ওই আটা মাখার কুটিটা ভেসে উঠেছে, তার মানে পারফেক্ট তেলটা গরম হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি কচুরি বেলে নিয়ে চলে এসেছি পুর দিয়ে। এইবার চলো ভেজে নেব। দেখো আস্তে আস্তে কচুরিটা ভেসে উঠেছে, এবার আমি উল্টে দেবো। কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ফোলা ফোলা হয়েছে কি।
তাহলে দেখলে ফুলকো ফুলকো আটার পনিরের পুরবলা কচুরি কেমন লাগলো। এক পিঠ হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। সুপার হয়েছে কি না অবশ্যই জানিও। এরকমভাবে কয়েকটা ভেজে নেব। এরকমভাবে আরও দিয়ে দেবো, আমি দুটো করে দিয়ে দিচ্ছি। এইগুলো উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইরকমভাবে বেশ কয়েকটা ভেজে নেব। আমরা আজকে কি দিয়ে খাবো বলো তো, তার জন্য স্পেশাল একটা রান্না করেছি, সেটা আমি কালকের ভিডিওয় পোস্ট করে দেবো। প্রত্যেকটা কিন্তু বন্ধুরা ফুলকো ফুলকোই হচ্ছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। কেমন টোপা টোপা হয়ে ফুলেছে দেখো, বেশ লাগছে না দেখতে। এবার আমরা খেয়ে নেবো, আমার সব কটাই ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, নিরামিষ পনির পুরে আটার ফুলকো ফুলকো কচুরি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।